খেলা একটাই, আল্লাহ কোরআনে বলছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহানু লাহু আবিদুন। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ তোমরা আমার রঙে রঞ্জিত হও, আমার রঙই হলো সেরা রং। আল্লাহ আইনকে রঙের সাথে তুলনা করেছেন। তোমরা যতক্ষণ আমার আইন মানবে তোমাদের মুমিনের রং ভালো থাকবে, আমার আইন যতক্ষণ না মানবে তোমাদের রং ডিসকালার হয়ে যাবে। আপনি কাপড় কিনেন মার্কেটে, দোকানদারকে যা বলেন ভাই একটা ভালো কাপড় দেন, দিল আপনার কাছে, তখন আপনি অবশ্যই বলেন ভাই এই লুঙ্গি এই জামার কাপড়ে কি রং থাকবি? এ ভাই কন না, প্রথম কি কন, এ ভাই রং তো উঠবে না, কি এই কথা বলেন না? ভাই রং তো উঠবে না। তা আগে রঙের এটা আল্লাহ জানে যে আমি রং দিয়া বান্দা হেদায়েত করব। এই দিন আল্লাহ কোরআনে বলছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান। তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও, মানে আল্লাহর আইন দিয়ে তোমরা পৃথিবী সাজাও, তুমি সাজো, তোমার পরিবার সাজাও, তোমার দেশ সাজাও, তোমার ইউনিয়ন সাজাও, তোমার উপজেলা সাজাও, তোমার সকল জায়গা সাজিয়ে দাও। কারণ আমি আল্লাহ, আমার রঙই হলো সেরা রং, আমার আইনের উপর কারু সেরা আইন নাই। কথা ঠিক কিনা? আচ্ছা ওযু করা লাগবে, এটা কার আইন? ওযু করার প্রথম কাজ হলো ডান হাত ধোয়া, তারপর বাঁ হাত ধোয়া, আবার দুই হাতের কুনি পর্যন্ত ধোয়া, তার মুখমণ্ডল ধোয়া, মাথা মাছেও করা, টাকনু ধোয়া। এটা কার আইন? ওযুর আইন কয়টা? ফরজ করলে বোঝেন ওযুর আইন কয়টা? 4টা। আচ্ছা কেউ যদি বিরাট মুফতি মদিনা ভার্সিটির থেকে এসে কয় যে আমি লেখাপড়া শিখিয়ে দিতাম, কোনোদিন আমি শুনিনি যে হাতের থেকে শুরু করা লাগবে, আগে পাও ধো, তারপরে মাথা মতো করো, তারপরে তুমি কিনা পর্যন্ত ধাও, তারপরে তুমি মুখমণ্ডল ধাও। এই কথা মদিনা ভার্সিটির ছাত্ররা এসে কয় এই বাংলাদেশের মুঠ নাটক খাইছে ধরবি কে? তুই পালু গুন্টিটা, আমরা জীবন ভর হাতের থেকে শুরু করছি, তুই কেন পাওয়ার থেকে শুরু করছো? কথা কর। তাহলে পাওয়ার থেকে ধোয়া হলো উল্টা, আর হাতের থেকে ধোয়া হলো সিধা। আল্লাহ বলছেন আমার আইন যারা মানবে তারা সিধা মানলো, আর যারা মানুষের আইন মানলো তারা উল্টা আইন মানলো। আজকে পৃথিবীর মানুষেরা আল্লাহর আইনের বিরোধিতা করে, আর মানুষের আইন বগলের তলে তুলে ধরে। ভাই কথা কন না, জোরে কনে না? আজ এখানে যতগুলো লোক আছেন দেখেন তো, আমার তাকে দেখেন তো কারু জামা বা কোটি উল্টো আছে? দেখেন না, দেখেন না, এই ভুলে থাকতে পারে, সব কি সিধে। আমার এই ভাই আপনার কাছে কি পাঞ্জাবি আছে? দেখে না, দেখি তো মুড়ে, দেখি তো, হ্যাঁ ওই যে পাঞ্জাবি গাওয়াত যাচ্ছে। আচ্ছা এই ভাই যদি পাঞ্জাবি তো উল্টো করে গাওয়াত দিয়ে আসলো হেঁটে, তাহলে আমার দিকে আপনি তাকালেন না, খালি ওই লোকের পাঞ্জাবি দেখলেন, কেন পাঞ্জাবির পকেট থেকে ভেতরে এর দেখাবেন সাইডে বাইরে, তাহলে আপনারা মনে মনে করলেন 12 আনা লোক যে এই লোকের হয়তো বউ নাই। হ্যাঁ কথা কন। আর শিখি লোক বলতে হয়তো লোকটার ব্রেন খারাপ। এটা তো উল্টো দেখলেন, আমার কাছে আমার গায়ে কোটি নাই ভাই, এতে কোটির 5টা বোতাম, আমি যদি 4 নাম্বার বোতাম 3 নাম্বার ঘাটত লাগে যদি এটি বসন এনে অবশ্যই মন্তব্য করতেন এ হুজুরের ব্রেন ঠিক নেই। যে ঘাটের বোতাম সেই ঘাটত লাগান লাগবি, কিন্তু এক ঘাটের বোতাম আরেক ঘাটত লাগালে ব্রেন ঠিক নেই। তাই আল্লাহ ভালো করে জানেন আমার আইন বাদ দিয়ে যদি তুমি অন্য আইন মানো তাহলে তোমার ব্রেন ঠিক নেই, তোমার ইমান ঠিক নেই, তোমার আমল ঠিক নেই, তোমার রাস্তা ঠিক নেই। আমার ভাইরা এই লোকটার পাঞ্জাবি উল্টা, সব মানুষ দেখতেছেন। সবাই যদি বলেন ভাই আপনি একটা ভদ্র মানুষ, প্রভাবশালী মানুষ,
বক্তার পাশে মঞ্চে বসে আছেন, দয়া করে আপনি পাঞ্জাবিটা গাওত থেকে খুলে সিধা করে গাওত দেন। তখন ওই লোকটা যদি ব্রেনি হয় বলবে, ধন্যবাদ ভাই, আপনাদেরকে এত বড় একটা ভুল আপনি শুধরে দিলেন, আপনার হায়াত দারাজ করুক আল্লাহ। উল্টা দেখার কারণে সিধা করার পরামর্শ দেওয়াতে আপনাদের জন্য দোয়া করলো, ধন্যবাদ দিল। অথচ আমার আল্লাহ সূরা ফাতিহার ভিতরে একটা আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক সিধা পথে পরিচালিত করুন। আল্লাহু আকবার। সরল সঠিক সিধে, সরল সঠিক কয় কথা হলো? তিনটা। সরল পথ শিক্ষিত লোকেরা বুঝবে, সঠিক পথ একটু কম শিক্ষিত লোক বুঝবি, আর সিধা বোঝে একের গন্ড মূর্খ থেকে 5 পাস পর্যন্ত। হ্যাঁ কথা কয়। আবার বড় বড় শিক্ষিত লোক মাঝে মধ্যে কয়, এই টাকা সিধা করে তো। কথা কন, টাকারও কোনো উল্টে সিধে আছে। 500 টাকার নোট যদি গুনবেন লাগেন, তাহলে সব মজুবরের ছবি একদিক থুবেন, টাকার কোয়াস মানায়। আবার যদি খালি সাদা দাগ একদিক ফেলান, তখনও টাকার একটা মান বাড়ে। একদিক মাথা একদিক সাদা, তাহলে এই টাকায় যারা গোনে কয় এই লোকটার ব্রেন ঠিক নেই। এই কথা কয়। টাকার উল্টা সিধা আছে না নাই? আমার আল্লাহ কোরআনে বলছেন, আমার পথ হলো সিধা। আল্লাহু আকবার। আল্লাহর পথ হলো সিধা, আর মানুষ তৈরি করেছে যে পথগুলি, এইগুলি হলো উল্টা। উল্টা পাঞ্জাবি পরামর্শ দিলে ধন্যবাদ পেলেন, দোয়া করলেন উনি, আর আমাদের চোখের সামনে আল্লাহর সিধা পথ বাদ দিয়া উল্টা পথে হন করে চলতেছে। যারা আমরা কোরআন পড়ে উল্টা পথে চলা নিষেধ করতেছি, ওরা রাগ করে খেপে ধন্যবাদ দেওয়া তো দূরের কথা, ধরে নিয়ে যা সুখে চোখ তুলে থয়। কথা কন। সুকেশ বাংলাদেশে সব জেলাতেই সুকেশ আছে না নাই? না। তাহলে আল্লাহর পথ হলো সিধা, আর মানুষের পথ তৈরি করতে সেটা কি? উল্টা। তা আপনি উল্টা পথে চলে, মনে করেন আমি বাড়ির থেকে আসলাম, আসা ওই শশীবদনী রটি থেকে পশ্চিম দিকে আসছি না। আচ্ছা, আমি তো জানি না এটি কি। ওই শশীবদনীর ওই মাথা রটি, একটা লোক মাথার টুপি দিয়ে পাঞ্জাবি যুব্বা গাও দিয়ে দাঁড়িয়ে আছে। আমি যদি এসে বলতাম, ভাই ওই বাগুইল কোন দিক? উনি যদি কয় আপনি চলে যান উত্তর দিকে, আমি চাঁদমোড়, সরলপুর, ট্যাংরা, নামজা, বিহার, উড়িষ্যা এগুলো পার হয় যদি কিয়ামত পর্যন্ত যাই উত্তর দিকে, কোনোদিন কি এই বাগুইল পাবো? পাবো? কিন্তু ওই লোকটা আমাকে বলে দিয়েছে, যখন আমি বাগুইল পাচ্ছি না, তখন অবশ্য আমাকে বুঝতে হবে আমাকে তো এমনি ভুলে ধরিছে, যাক জিজ্ঞাসা করছি একও বোধহয় ভুলে ধরেছিল, তাছাড়া এই দিক থেকে তুই কে কথা কই। বাংলাদেশে যারা আমরা ওয়াজ করেছি, ইমামতি করতেছি, ম্যাক্সিমাম মুন্সি করে ভুলে ধরছে, যার কারণে মুক্তাদি করে আসল পথের কথা কি? মোতাল্লি নামাজ পড়ে না, মোতাল্লি যাই মসজিদের ওই নামাজ পড়ে না, ও সিধা পথ দিলে ও চাকরি থবে না। কত শতকরা 85% মসজিদের মোতাল্লি কমিটির লোকেরা 12 আনা নামাজ পড়ে না। কি ওটি আজান হয় জুম্মার কাছে বাড়ি, ওই চেতন পায় না। মিয়া, আল্লাহ কোরআনে মসজিদ কমিটি তৈরি করে দিয়েছেন লৌহে মাহফুজে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ
ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের ভেতরে 5টা গুণ যাদের, তারা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ম্যানেজিং কমিটির সদস্য, মসজিদের খেদমত করতে পারবা। কয় গুণ? সূরা তওবার 18 নম্বর আয়াত কি হুজুর? সূরা তওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের হুকুমদারি, খেদমতগার তারাই করতে পারবে যাদের ভেতরে 5টা গুণ আছে। 1 নম্বর গুণ, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনে। 2 নম্বর, ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনে। নামাজ কায়েমের চেষ্টা করে, যাকাত আদায়ের চেষ্টা করে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই গুণ যাদের আছে তারাই মসজিদ কমিটিতে থাকতে পারবা। আমার দেশে 4 বিঘা 5 বিঘা জমি মসজিদের দেশে দাতা সদস্য দলিল করে দিয়ে গেছে ওইভাবে যে আমাদের বংশে যতদিন পুরুষ বংশ থাকবে ততদিন মসজিদের মোতাল্লিগিরি করিতে পারিবে, নামাজ পড়ে পড়ুক। কথা কয় ওই গাঁৱত কত মৌলবি পৌঁছে যাচ্ছে, মসজিদ কমিটির কোনো মিটিং ওর ডাকে না। ওরা আরে কখনো রাত্রে বসে কমিটি গঠন করে শুক্রবার করছে, সালাম আলাইকুম, এইবারকার জন্য মসজিদ কমিটি তৈরি হয়ে গেছে, অমুক সভাপতি, অমুক মোতাল্লি, অমুক সেক্রেটারি। তখন মসজিদের মধ্যে মুসল্লির মধ্যে কয় কিরে আমরা জানই না, কয়ে তুমি যদি কমিটি না মানো তুমি চলে যাও। তখন ওরা খেপে আর এক জুম্মা তৈরি করছে। হ্যাঁ কথা কর, কি কথা ঠিক হুজুর, কথা ঠিক কিনা? হ্যাঁ, এই থানার একটা টিওনও নাই ভাই, কাহালু থানার টিওনও নাই। প্রত্যেকটা মাদ্রাসা হাই স্কুলের পদাধিকার বলে টিওনও হলো সভাপতি, আর প্রত্যেকটা মসজিদের ইমাম যারা, ওই মসজিদ কমিটির সভাপতি হতে হবে ইমামকে। ইমামের বিনে পরামর্শে একটা কমিটি বাংলার জমিনে হওয়া যাবে না। ইমাম জানি না, ইমাম বেতন চাচ্ছে, হাফসে যাচ্ছে, তাও বেতন দিচ্ছে না। করছে হুজুর আপনাকে টাকার তো বরকত বেশি, এত টাকা কি করেন আপনি? সাহস কিরে, 36 শতক আলু 80,000 টাকা দিয়ে বেচেছে, তাও আর দিন যাচ্ছে না, আর ইমামক 3,000 টাকার বেতন দিচ্ছে, তাই করতে বরকত বেশি। হে হুজুর কি কথা কর না গা, চাকরি যাবে না, চাকরি যদি আমার বাড়িতে ইমামতি তোমার আপনার, কি কথা ঠিক কিনা? এই মসজিদের ইমাম মুয়াজ্জিনের যদি খাদ্য নিয়ে, হাট বাজার নিয়ে, কাপড় চোপড় নিয়ে, স্ত্রীর সতীত্ব নিয়ে যদি কোনো টানা পড়া হয়, ওই মসজিদের কমিটি দায়ী। এটি এসে নামাজ পড়ছে, আর কি দায়িত্ব? একটা মসজিদের মোতাল্লিগিরি করে, সেক্রেটারিগিরি করে। মসজিদের মুয়াজ্জিন যদি কয় যে সেই সাহেব আমার আনা ফুবা শ্বশুরের খুব অসুখ, আমি এশার নামাজ পড়ে আনা দেখবার যাব, আপনি আনা ফজরের আজানটা দিবেন, আমি কাল এসে জহর ধরব। এই কয়া সেক্রেটারি দিয়ে গেছে চাবি। ওই চাবি দেওয়ার কারণে মসজিদের সেক্রেটারি হোক আর মোতাল্লি হোক, রাত্রে 24 বার চেতন পাবে। আর বউ করছে তুমি একা ওঠো গা, করছে উঠবো না, আমাকে না আজান দিবার কথা রে ফজর, আমার চোখ চুক হয়েছে, কখন বেন বেল উঠে যা কথা ঘর। একদিন আজান দিবার দিচ্ছে, ওই 24 বার উঠেছে। সারা জীবন আজান দিচ্ছে, কোনো টেনশন নাই। ওই জুম্মার যাবে না, তাও ওই মুয়াজ্জিনের ভুল ধরছে, করছে হুজুর শুক্রবার করছে, হুজুর খুসখুস করে গা কথা বল। তার মানে ওই মুয়াজ্জিনক তারাবি, তুই জুম্মাতে আসিস না কোন ওয়াক্ত, তুই খালি শুক্রবার আসিস, আচ্ছা মুয়াজ্জিনের ভুল ধরলু গা। এইরকম লোক আছে না নাই? মসজিদের ইমাম মুয়াজ্জিনি যারা করে, এদের মতো শ্রেষ্ঠ মানুষ ওই মহল্লাত নাই। অথচ তারা ইমামতি করে যে মনে কোনোদিন একটা কুরবানি দিবার পারে না। মসজিদে নামাজ পড়ে দেয়
70,000 1.5 লাখ টাকার কুরবানি দিচ্ছে গরু, আর ওই ইমামক ওই করছে হুজুর বিকেলবেলা আসবে না, গোস্ত দেবনি। চলে গেছে ইমাম একটা 10 কেজি মিসকিনের ভাগের গোস্ত দিয়েছে পলিথিনত করে, দিয়ে করছে হুজুর দোয়া করবেন। তুই কার গোস্ত দিয়া কার জন্য দোয়া চালু? হ্যাঁ কথা কর। লাখপতি কোটিপতি ইমাম মিসকিনের ভাগের গোস্ত খায়, কথা ঠিক কিনা? আমিও হাসির খোরাক নয়, আপনার দায়িত্ব ওই ইমামের স্ত্রী, পরিবার, সন্তান সন্ততি পর্দায় রাখা দিন এলেম শিক্ষা দেওয়ার জন্য যা দরকার, ধান চাউল অর্থ যা দরকার দিতে হবে। সৌদি আরবে আমি 18 সালে হজে গেছিলাম, তো এক খাদেমকে বললাম, বাংলাদেশে চিটাগাং বাড়ি, ওই তো সবুজ পোশাক গাঁওতে থাকে বাংলাদেশের খাদেমরা। আমি বললাম ভাই এই হেরেম শরীফের ইমামের বেতন কত রে? আর আমার উপর খেপা করছে, হুজুর আপনি এখনই অ্যারেস্ট হয়ে যাবেন। কে করছে খবরদার ইমামের বেতন দান শোনেন না। আমি কোনো ভাই আমার ভুল হয়ে গেছে, তে আমি শুনবার চাচ্ছি ভাই কাকু কম না রে। করছে আবার আমি তখন কোন ভাই আমার ভুল হয়ে গেছে ভাই এন কন রে আবার। যে করছে আপনি তখন শুনবেন মক্কার দান কাকু কন না, আপনি দেশত যা কাক কবেন কবেন। তুমি দেখলো দিন সারার আব্বাস নয়। তা আমি বললাম ভাই কত বেতন? আল্লাহু আকবার কোন। কাবা শরীফ এবং মসজিদে নববীর যে ইমাম, এনাদেরকে মাসের 29 তারিখে কিংবা 30 তারিখে, যেদিন মাস শেষ হবি তারই আগের দিনে সাদা চেক দেয়। সাদা চেক দিয়ে কয় হুজুর আগামী মাসে আপনার কত টাকা হলে পুরো মাস এই সৌদি আরবের প্রধানমন্ত্রীর থেকে ভালো দিন যাবি তত টাকা লেখে নেন। আল্লাহু আকবার। আচ্ছা এই কথা যদি আমাদের দেশের একটা ইমামক কয়, উনি 1 কোটি টাকা লিখবি, কি কথা ঠিক কিনা? আহা 3,000 টাকা বেতন তাই দিবার চায় না, 6 মাস বাকি। আবার ওই মোতাল্লির বেটা বিসিএস পরীক্ষা দিবার কাছে ঢাকার রিটেনের চান্স পাচ্ছে, ভাইবা দিবার কাছে শুক্রবারের দিন মোতাল্লি করছে হুজুর আমার বেটা ভাইবা দিবার কাছে যাতে চাকরিটা হয় হুজুর এনার দোয়া করবেন, মিষ্টি মুখ কর্ম আপনি এনার দোয়া করবেন। ইমাম সাহেব জুম্মার নামাজের পর তোয়াল্লাহ দিয়ে মিলেট টিলেট পরে দোয়া করছে, আল্লাহ 3-4 লাখটা নিছে। তখন ওই মোতাল্লি চিন্তা করছে আমার জন্য তো কান দিচ্ছে রে, সেই দোয়া করে আল্লাহ চাকরিটা দিও, আল্লাহ মোতাল্লির বেটা আল্লাহ চাকরিটা দিও। শেষে যা কথা চাকরি দিও ঠিক, কিন্তু বেতন আমার লাগান। আর মোতাল্লি খেপা বুঝছেন, হ্যাঁ এত টাকা দিয়ে লেখাপড়া শিখানো, তুমি তোমার লাগান বেতন হবি মানে? তখন ইমাম সাহেব ধরে ফেলতেছে। ইমাম সাহেব করছে স্যার আপনার থেকে এই যে বেতন চাই বাকি আছে 3 মাসের, আপনি তাও দেন না, আবার কন হুজুর আপনার টাকার বরকত বেশি। তো বরকত খালি আমার ঘর থাকবি গা, আপনার ঘর যেন পার করে দিচ্ছি। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। আজকে কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। হ্যাঁ কি রে, ইমানদারের দেশ, রোজা হয়, নামাজ হয়, জিকির হয়, খানকা চলে, মসজিদ চলে, হজ চলে, উমরা চলে, সব চলে, আবার সুদও চলে। 52 বছর স্বাধীন হয়, 52 বছর হচ্ছে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। হ্যাঁ জুতা লিয়ে যা মসজিদের মধ্যে ঢোকা লাগে, ইঙ্গে করে জুতার 2 তলা ইঙ্গে করে ভিড়ে ধরে
মসজিদের মধ্যে ঢুকিচ্ছে, আগে জুতো মসজিদে ঢুকায়, তারপরে জুতো আলা ঢোকে। এই কতক্ষণ দেখা, হ্যাঁ কতক্ষণ। আবার কেউ কেউ জুম্মাত নামাজ পড়ে না, আগে বাস্ক আছে ওটি জুতো থয়, তুই চোখ মুজে নামাজ পড়ে, শেষদের থেকে আবার উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। দুঃখ ভারতের মতো জায়গা যেটি মুদি কাফের প্রধানমন্ত্রী, ওই দেশে মসজিদের মধ্যে কাউকে জুতো নিয়ে ঢুকতে দেয় না। আর আমার দেশে বাংলাদেশ ব্যাংকের টাকার ব্যাংকের ওই বাক্স আছে না ভাই, বড় মসজিদে যা দেখবেন, এখন অবশ্য প্লাস্টিকের ঝুড়ি বানাছে, টাকার বক্স তো আগে দেখেছি ওই জুতা থুপছিল খাড়া করে। কি রে, যে দেশে মুসলমান দাবিদার 18 কোটি, সেই দেশে জুতা চুরি হয়। মসজিদে নামাজ পড়ে গেছে, হুন্ডা বাইরে থুয়ে নামাজ পড়ে বাইরে দেখে হুন্ডা নেই। জয়পুরহাটে আলু চুরি হচ্ছে, এখন আলুর দাম বাড়িতে 70 টাকা কেজি, 6 বাগুর তুলে লেদা বেচিচ্ছে, না পারে আলু ফট দিচ্ছে। বাংলাদেশে আজ থেকে 10-12 বছর আগে চৌকিদার এসে গায়ে গায়ে কয়ে গেছে, ভাই দেশের চুরি হচ্ছে, তোমরা একটু পাহারা দাও, পাহারা দাও। ডিউটি তো উঠে পুলিশেরা ডিউটি দেয়, পাহারা দাও মানে কি বিট দাও। তখন 10-12 জন করে গ্রুপ হয়, একটা করে গ্রামত, 7 দিনে 7 গ্রুপ করে ওরা রাতে 10টার থেকে 3টে বন্ধ করছে, জাগো হে জাগো, কোরআন হাদিসের কোন বিধানতে পর দেওয়া নেই, আছে কোরআনত আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি পুরুষ হয় কিংবা নারী হয়, নৈতিক চরিত্রের কারণে যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন, আল্লাহর আইন দিয়া সরকার যদি একটা চোরের বিচার হাত কাটে দিয়ে ডিসেল লাইনে দেখাতে পারত, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি হাত কাটার দৃশ্য দেখাতে পারত, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। ভিক্ষা করে খামো, তাও চুরি করবো না। আর একজোড়া স্যান্ডেল মসজিদের বাইরে, এই বগুড়া বড় মসজিদে স্যান্ডেল বাইরে থুবেন, থুইয়া খালি অজু করতি স্যান্ডেল কালি তুলে তা বিক্রি হবে। এরই নাম ইমানদার। কি রোজা করিচ্ছে, কি এতেকাফ করিচ্ছে, কি হজ করিচ্ছে। দেশের মোট মানুষের জুতা চুরি হলো, হুন্ডা চুরি হলো, গরু চুরি হলো, আলু চুরি হলো, খেয়ার চুরি হলো, বকরি চুরি হলো, কি সব চুরি হচ্ছে, জানা হচ্ছে, সব হচ্ছে। তারই মধ্যে আমাকে লিয়েছে মাসে বছরে একবার করে ওয়াশ করে নিচ্ছে। এই কতক্ষণ টাকা আপনাকে দিক জমির ধান লাগাছিলেন ভাই, এবার জমির ধান লাগানোর পর 5 দিনের মধ্যে রিপিট দেন না আপনারা, যাতে ঘাস না হয়। রিপিট কিংবা ফাইটার, সুপারহিট কিংবা সুপার পাওয়ার কিংবা সেফটি, বিনাশ, এগুলো দেয় তো, ঘাস যাতে না ওঠে। কিন্তু এই হুজুরক, এই আমার এই ভাইক বুদ্ধি দিতে কেবেন যে তোমার ঘাস মারা ওষুধও দেওয়া লাগবে না, ঘাস তোলাও লাগবে না। তুমি জমি লাগানোর পর 10 দিন পর থেকে 15 কেজি ইউরিয়া, 10 দিন পর 1 বিঘা জমি খেলে এইভাবে ছিটে দিবে। আচ্ছা, ঘাস মারা ওষুধও দেয়নি, ঘাসও তোলেনি, খালি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া যদি দেয়, কাটা আগে দেয় কি ধান পাবে? কি পাবে? হ্যাঁ, ঘাস। তা আমাদের এই দেশত চুরি, জেনা, সুদ, ঘুষ, অন্যায়, অপকর্ম, দুর্নীতি সব আছে। তারই মধ্যে বাংলাদেশত প্রত্যেক বছর একটা করে বক্তা নিয়ে এসে এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লিখছে। হ্যাঁ, হাসেন কি আপনি? হ্যাঁ, কথা ঠিক কিনা? এ মুরব্বী, কথা ঠিক কিনা? আমার ভাইরা, 1 বিঘা জমি ঘাস মারা ওষুধ দিলাম না, নিরালাম না,
যদি 10 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া দেয়া 3 মাসের ভেতর যদি আমি জমিতে যাই ধান কাটার জন্যে, দেখা যাবে ধান জমিতে খুঁজে পাওয়া যাবে না, ঘাস কাটে আনা লাগবে। জমিতে যেরকম ঘাস না তুললে, ঘাস মারা ওষুধ না দিলে যেরকম ধানের পরিবর্তে ঘাস পাওয়া যায়, এই বাংলাদেশে সুদ ঘুষ যারা ব্যবসার সব চালু রেখে বছর অন্তর বক্তা গিয়েছে বক্তৃতা দিয়ে দিয়ে দেখা যায় মরার আগে ইমান খুঁজে পাওয়া যায় না। সুদে করে টাকা লেগে ব্যবসা বাণিজ্য করে ওই গেছে হজ করবেন, হজ করে করছে শুনেছু 6 বার চুমা দিছি রে, হজরে আসো তো 6 বার চুমা দিছি। আল্লাহ তখন জিবরাইল কয়, জিবরাইল শুনেছু 6 বার চুমা দিচ্ছে রে, সুদে টাকার হজ, ওর চুমা দিয়ে লাভ কি? অর্ধেক পাথর কি লেখা এলোনি, তা আবার চারের উপকার নাই, ঠিক কিনা? আল্লাহর নবীর রাজত্বে সুদ ছিল না, চুরি ছিল না, জানা ছিল না, বেপরদা ছিল না, তুমি বল ঠিক কিনা? আমরা ইমানদার, আছে কোরআন, আছে মাদ্রাসা, আছে মসজিদ, কিন্তু আমার দেশে সুদ বন্ধ হয়নি, চুরি বন্ধ হয় না, জানা বন্ধ হয় না। লাভ কি? এই বক্তৃতার লাভ কি? কি লাভ? এই বক্তৃতার লাভ খালি আত্মীয় স্বজন গিয়ে এসে ওই গরু জব করে কিছু খাওয়া, আর ওই গোল্লার শিরে দিয়ে মুড়ি খাইতে যা আরাম বুঝছেন। কাল সকালে কাটাট করে গামলাত করে নিয়ে খালি মস্ত মস্ত মুড়ি খালি খাবি আর শিশেবি, সবাই বন্ধ হয়ে যাক। আমিও চাই কি, যে ওষুধের উপকার নেই এই ওষুধ মানুষ টাকা দিয়ে কিনে খাচ্ছে। ভাই সাইকেল চেনেন আপনারা? এই সাইকেল একটা লোকের সাইকেল আছে 12 বছর হলে চালাচ্ছে, কিন্তু পিছনের চাকা 11টা পটি হচ্ছে, দিনে দিনে 11টা পটি দিছে, কিন্তু 14 মাসের দিন যা ওই সাইকেল ওই চাকা আবার আরেকটা লিক হচ্ছে। তখন ওই যা মেকারের কাছে খুলে পাম্প করে চারির মধ্যে ডুবাছে, দেখে যে 11টা পটি মিস করছে, আবার আরেকটা নতুন লিক হচ্ছে। তার লিক কয়টা? 12টা লিক। এখন ওই মেকার করছে, ভাই তোমাকে একটা ভালো বুদ্ধি দেবো, কি? তুমি এই লিক না সারালে তুমি একটা নতুন টিউব কেনো, তোমার তো এমনি 12-10-120 লাগিচ্ছে, আর 10টা টাকা দাও, একটা রেলসন ইন্ডিয়ান টিউব নিয়ে আসে চাকাত লাগিয়ে দেবো, 2 বছর খালি মরমর করে চলবি। তখন এই সাইকেলের মালিক করছে, খবরদার, বেশি জ্ঞান দেবো না, এই সাইকেলের সাথে আমার মন ইমান দেহ দেমাগ মিশে গেছে, সাইকেলের টিউবত পটি দিয়ে দিয়ে যদি পটির টিউব হয় আমি এটাই চালাবো, তোর বুদ্ধি আমি মানবো না, কথা ঠিক কিনা? এখন ওই মেকার কি করছে, আরেকটা ওই 11টার পটি দিচ্ছে, তুলে আবার ফাইন করে আবার আরেকটা নতুন টিউব লিক, তাহলে 12টা 120 টাকা দিয়ে উনি চলে গেছে বাড়ির যা দুপুরে ভাত খাওয়ার আগেই ওই শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর বাড়ির যা ওই দেওয়ালের সাথে হেলান দেয়া শ্বশুর বাড়ির জোহরের ভাত খায় ওই সাইকেল থেকে ঘুমাচ্ছে, কি 14 মাসের রোদ ওই সাইকেল রোদ লাগে, আবার উঠে আসরের সময় আসবেন লাগে, দেখে পাতা থাকার পাম্প নেই। তখন শ্বশুর করছে, আব্বা এটি পাম্পার পাওয়া যাবি? তো করছে, আমার গাঁও ঘাটাই নাই, তুমি পাম্পার কোনটি পাবে? তখন ওই সাইকেল পেলে নিয়ে এই গেছে শশীবদনী গেছে, যা 20 টাকাতে ভ্যান ভাড়া করে ওই আবার গেছে মাটি ডেলির মোড়ত ওই মেকারের কাছে। তোর মেকারের কাছে সালাম দিয়ে কত, ভাই কি ব্যাপার, হাঁটে কে সাইকেল? করছে আছে। কোনটি? করছে ওই তো ভ্যানের উপর। কে ভ্যানত কে? করছে আবার লিক হতে রে। তে করছে তোমাকে না কত নতুন টিউব কেন? করছে আবার ওই উপদেশ দিচ্ছি, তুই এটা দিয়ে পটি দেবো, তুই পটি দেন। তখন করছে মেকার করছে, ভাই দেখি, খুলে দেখে আর একটা নতুন লিক হতে, তাহলে ওই দিক গেল 12-10-120, আর এক লিক কত হলো 30। আর করছে ভ্যানত করে আনছো কয় টাকা ভাড়া? করছে 20 টাকা। তাহলে 20 আর ওই 30 কত হয়? করছে তোমার না 150 গেল। করছে যা যাই যাক, তুই এনে সারে। তাহলে কোন তো পটি দেওয়া ভালো না নতুন কেনা ভালো? হ্যাঁ জনগণ, কি কেনা ভালো? এই যে পটির খরচ বেশি, নতুনের থেকে কেনার থেকে পটির খরচ বেশি, কথা ঠিক কিনা? এই যে বাংলাদেশে যেগুলো সভা সমিতি হচ্ছে না, ওই কুয়াকাটার হাবিদারও গানলে 1.5 লাখ, 22,000 গানলে 50,000, বজলু গানলে 60,000, শরীয়তপুরি খালেগো গানলে
60,000, যুক্তিবাদে গেলে 30,000, বাড়ি রশিদে গেলে 20,000, আব্দুল সালাম যুক্তিবাদী 23,000। এগুলো আছে হাফিজার এসে করছে তবলিগ করবেন, ওই এক পটি দিয়ে থেকে গেল, কথা ঠিক কিনা? বদলু কেন কোনো পর্দা করবেন পটি, হ্যাঁ কতক্ষণ? যুক্তিবাদী এসে করছে সুদ ছাড়বেন পটি, হ্যাঁ কতক্ষণ? যে বক্তা আছে সেই বক্তা পটি দিয়া যায়। বাংলাদেশে যত সভা সমিতি হচ্ছে এগুলা হলো পটি দেওয়া, পটির খরচ বেশি। আর ভোটের দিনে পান্তা বাড়িত খায়া সেন্টারও থাকা যায়, যদি ঠিক মতো থাকার ভোট দেবার পান্ন হয়নি। সংসদ থেকে আল্লাহর আইন পাশ হয় যদি আসতো, আমার দেশে জিন্দেগিভর কোরআনের আইন মেনে যদি মারা যেতাম, মারা যাওয়ার পর কবরটাও হয়ে যেত জান্নাত। আল্লাহর আইন হলো নতুন টিউব, আর বক্তৃতা এগুলো পটি, পটির খরচ বেশি। কত গরু কেনা লাগিচ্ছে, কত প্যান্ডেল, কত কিরে। এই যে বড় প্যান্ডেল অর্ধেক ফাঁকায় আছে, গায়েরই মানুষ বসে। এই বাগুইলের কারা কারা হাত তোলেন তো দেখে, ভালি বলছে রে। এরা বোধহয় বুঝবার পারছে যদি হাত তোলায় আল্লাহু আকবার, বাগুলি মানুষ ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ। তাহলে বারগার মানুষ খুব বেশি আসেনি, কতক্ষণ? জামাইজি বিআইটি আছে, কথা ঠিক কিনা? আমি অনুরোধ করব যত ইবাদত করেন আল্লাহর আইন ছাড়া পৃথিবীর জমিনে কোনো হুকুম মানা সম্ভব নয়। আবার আল্লাহ কোরআনে বলছেন, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, সর্বশেষ আয়াত আমি বিদায় হজের দিনে রসুলের কাছে নাজেল করে দিয়েছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ বললেন, হে রসুল, আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আপনার জন্য, সমাজের জন্য, অর্থের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, বিবাহ সাথীর জন্য, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, বিচারিক জীবনের জন্য যা দরকার আমি পরিপূর্ণ করে নাজেল করে দিলাম। আমার এই কোরআন থাকা পর্যন্ত কোনো মানুষকে কোনো আইন বিধান ধার করা লাগবে না, সব পরিপূর্ণ করে দিয়েছে কোরআনত। কিন্তু কোরআন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, কোরআনের আইন বাদ দেওয়া অন্য আইন দেশ চলিচ্ছে, হ্যাঁ কথা ঠিক কিনা? আপনি আল্লাহর আইন বাদ দেওয়া অন্য আইন মানলে আপনি কি মুক্তি পাবেন ভাই? আমি পাবো? পাক যাই করিচ্ছে তাই বোধে কতখানি আলুদ, কতখানি তেল, কতখানি হলুদ, কতখানি মরিচ, কতখানি জিরা, কতখানি আদা দেওয়া লাগবি, পাকানি বুঝবি। একজন পাক করিচ্ছে আর একজন করছে আমি দিই, ওই লবণ দিতে বেশি, মুখর দেওয়া যাচ্ছে না, কথা ঠিক কিনা? আমাকে অবস্থা গেছে। তাই মানা অনুরোধ করতেছি, রাষ্ট্র শক্তি ছাড়া ইসলাম মানার কোনো সুযোগ নাই। এদেশে ইসলাম বিজয় হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। এই যে ইসলাম মানবার চাইলেন, মনে করেন আপনি আল্লাহর পক্ষ নিলেন, কিয়ামতের আগে অবশ্যই এই পৃথিবীতে 40 বছর কোরআনের রাজ কায়েম থাকবে। ধরে কোন আল্লাহু আকবার। ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম এসে দজ্জাল খতম করে দিয়া এই পৃথিবীতে কোরআনের রাজ চালু করবে। ওই দিন কিয়ামত যেদিন হাজির হবে, হিসাবের সময় আমার রসুল বলবেন, আমার উম্মতেরা শেষ জামানায় শক্তি ছিল না, তাদের ক্ষমতা ছিল না, তারা কোরআন দিয়ে পৃথিবী চালাতে চাইছিল। আল্লাহ আমার এই উম্মতেরা তারা